ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ডে সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রশ্ন, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 বসুমতী সম্পাদকীয় রচনার ভাষা 1, তাতে আছে সঠিক উত্তর হবে কয়ের দাগে গাম্ভীর্য। 2 দাগে প্রশ্ন, নারী কুলের রত্ন বিশেষ কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এখানে মিসেস সেভিয়ারকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে। 3 দাগে প্রশ্ন, কিশোরের পায়ে দোলা ড্যাশ, কিশোরের পায়ে কি দলিত হয়? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে মুথা ঘাস। 4 দাগে প্রশ্ন, হারায় না তার বাগান থেকে কি হারায় না? সঠিক উত্তর হবে কুন্দ ফুলের হাসি তার বাগান থেকে হারায় না। 5 দাগে প্রশ্ন, আরগাসের ক্যাডিলাক গাড়ির রং কী রকম ছিল? আরগাসের ক্যাডিলাক গাড়ির রং ছিল রূপলি ক্যাডিলাক। তাহলে সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে। পরবর্তী প্রশ্ন, 6 দাগে কুজ্ঝটিকা শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কয়ের দাগে? উত্তরটা হবে কুত যুক্ত ঝটিকা সমান কুজ্ঝটিকা। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। নিচের যেটি মারাঠি শব্দ কোনটি মারাঠি শব্দ? সঠিক উত্তর হবে এখানে ক্ষয়ের দাগে, এই বর্গী শব্দটি হচ্ছে মারাঠি শব্দ। 8 দাগে প্রশ্ন, ভালোবাসাহীন মানুষ দেখে আমি ক্লান্ত, নিম্নলিখিত পদটি হলো, অর্থাৎ নিম্নরেখ পদটি হচ্ছে ভালোবাসাহীন, এটি হবে বিশেষ্যের বিশেষণ। পরবর্তী প্রশ্ন, 2-1 দাগে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে, তোমার শব্দটি কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? তোমার শব্দটি এখানে কল্যাণিয়া মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। 2 দাগে প্রশ্ন, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন কে? মনে করতেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মনে করতেন। 2-3 দাগে প্রশ্ন, জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে, স্নিগ্ধ গন্ধ কোথায় ঝরে? জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা কবিতা থেকে গৃহীত এই অংশে রূপসীর চুলের বিন্যাসে এত স্নিগ্ধ গন্ধে ঝরে বলে কবি উল্লেখ করেছেন। 2-4 দাগে প্রশ্ন, ছোট্ট একটা ফুল দুলছে, কোথায় ফুল দুলছে? গরিবের উঠোনে, যেখানে লাউ মাচা রয়েছে সেখানে ওই লাউ ফুলের দোলনের কথা বলা হয়েছে। ছোট্ট একটা ফুল দুলছে অর্থাৎ লাউ ফুলের দোলনের কথা এখানে বলা হয়েছে। কোথায় সেটা? না গরিবের উঠোনে, পল্লী বাংলার গরিবের উঠোনে। পরবর্তী প্রশ্ন, 10,000 এস্কুডো ভারতীয় টাকায় এর পরিমাণ কত? 10,000 এস্কুডো ভারতীয় টাকায় এর পরিমাণ হচ্ছে 15,000 টাকা। করভাস দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে আরম্ভ করলো, দেরাজ খুলে দেখি। দেরাজ খুলে কি দেখলেন? প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু তিনি দেখলেন ওই দেরাজে বা ড্রয়ারে পাসপোর্টটা রয়ে গেছে। 2-7 দাগে প্রশ্ন, সিদ্ধ তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটা জেনে নিই। বৈদিক ও সংস্কৃত সাহিত্য সমূহে প্রাপ্ত ব্যাকরণ সিদ্ধ তৎসম শব্দগুলিকে বলা হয় সিদ্ধ তৎসম শব্দ, যথা নর, মুনি, কৃষ্ণ, সূর্য, মিত্র ইত্যাদি। এরপরে 2-8 দাগে প্রশ্ন, একটি আত্মবাচক সর্বনাম পদকে বাক্যে প্রয়োগ করো। বালকেরা নিজ নিজ কাজে মন দিয়েছে, এখানে নিজ নিজ হচ্ছে আত্মবাচক সর্বনামের উদাহরণ। আর একটি উল্লেখ করেছি উদাহরণ, স্বয়ং ঈশ্বর এবার রক্ষা করবেন, এখানে স্বয়ং হলো আত্মবাচক সর্বনামের দৃষ্টান্ত। 2-9 দাগে প্রশ্ন, সংশয় সূচক অব্যয়ের একটি উদাহরণ দাও। দেখে যেন মনে হয় চিনি উহারে, এখানে যেন হচ্ছে সংশয়বাচক অব্যয়। ওই বুঝি সে নাচতে গেল, বুঝিও সংশয় সূচক অব্যয়। এরপরে রয়েছে 3-1 দাগে কে গা তুমি কাঁদো, প্রশ্নকর্তাকে। আমি কেবলমাত্র লং প্রশ্নগুলোর সংক্ষিপ্ত যে উত্তরগুলো হবে সেগুলো উল্লেখ করেছি।
কে গা তুমি কাঁদো প্রশ্নকর্তাকে, প্রশ্নকর্তা হলেন এখানে অপরিচিত ব্যক্তি রুক্মিণী কুমার রায়। রাধারানীকে প্রশ্ন উদ্ধৃত অংশটি করেছিল কে গা তুমি কাঁদো, যার উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছে তার কান্নার কারণ কি সংক্ষেপে আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে রাধারানী রথের মেলায় বনফুলের মালা বিক্রি করতে গেছিল, কিন্তু মুষলধারে বর্ষণের দরুন রথের মেলা জমেনি আর তার মালা বিক্রি হয়নি। কাজেই ওই রথের মেলা বুকে করে রাধারানী বাড়ি ফিরছিল। একদিকে অন্ধকার, অন্যদিকে পথ কাদাইপূর্ণ এবং পিচ্ছিল ছিল। তাছাড়া হঠাৎ করে কে রাধারানীর ঘাড়ের উপর এসে পড়েছিল, এই কারণে রাধারানী ক্রন্দন করেছিল। এরপরে 3-2 দাগে প্রশ্ন, মরদ কি বাত হাতি কা দাঁত, বক্তা কোন প্রসঙ্গে কেন এই প্রবাদটি উল্লেখ করেছেন। চিঠি অংশ থেকে নেওয়া হয়েছে, এখানে বক্তা হলেন স্বামী বিবেকানন্দ। 4-1 থেকে প্রশ্ন, কিশোরীর চাল ধোয়া বীজে হাত শীত হাত খান, উদ্দৃশ্যাংশে তাৎপর্য ব্যাখ্যা করো। 4-2 এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে এই মাটি হাওয়া আবার ভালোবাসার কারণ কি। 5-1 রাধারানীর এই কাপড়, বক্তা কোন প্রসঙ্গে একথা বলেছে। বক্তা বলতে এখানে পদ্মলোচন সাহার কথা বলা হয়েছে। এই পদ্মলোচন সাহা যে একজোড়া কুঞ্জদার শান্তিপুরি কাপড় এনেছিল, সেটা কিন্তু ওই পদ্মলোচন সাহার দোকান থেকে কিনে দিয়েছিল অপরিচিত ব্যক্তি রুক্মিণী কুমার রায়। বক্তা প্রসন্ন মনে দোকানে ফিরে যাওয়ার কারণ কি। বক্তা বলতে এখানে পদ্মলোচন সাহার কথা বলা হয়েছে, তিনি মুনাফা পেয়েছিলেন বেশি, তাই আনন্দে ফিরে গেছিলেন। বিস্তৃত করে এটি অংশে লিখতে হবে। বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, কোন প্রসঙ্গে প্রবন্ধকার কেন মন্তব্য করেছেন। কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর মাঝে বাংলার প্রাণ স্পন্দন কবি কীভাবে উপলব্ধি করেছেন বিবৃত করো। তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া, বক্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করো। আলোচ্য অংশে তেমনি শব্দটি একাধিকবার ব্যবহারের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। এরপরে আমরা সরাসরি চলে যাব সহায়ক পাঠের অংশে। ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল, কোন ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল, কৌতূহল নিরসন করতে গিয়ে বক্তা কি দেখেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে 7-2 দাগে, তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছ, কে কোন প্রসঙ্গে কথা বলেছে, প্রতিদ্বন্দ্বিতার ফলাফল কি হয়েছিল। ভাবার্থ এবং সারাংশ এই প্রশ্নের উত্তরগুলো আমি প্রস্তুত করে নিয়েছি, তাড়াতাড়ি একটু দেখে নাও। উত্তরটা হবে 8-1 দাগে ভাবার্থর উত্তরটা হবে কামার কুমোর মুটে মজুর কৃষক প্রভৃতি মানুষের সঙ্গে কবিও প্রতিনিয়ত কর্মময় জীবনযাপনের পক্ষপাতী। এইসব শ্রমজীবী মানুষদের ত্যাগ ও কঠোর শ্রম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের জন্য সময় কেউ দেয় না বা সময় নেই কারোর। কল্পনার জগতে বিচরণ করা অপেক্ষা কর্মজীবী মানুষের সঙ্গে একাত্ম হয়ে কবি, এখানে তিনি বলেছি, জীবনযাপন করতে চান, অর্থাৎ তিনি কর্মের ও শ্রমের মাধ্যমে সৃষ্টিকর্মে নিয়োজিত থাকতে চান। 8-2 দাগে সারাংশর অংশটা তোমাদের সামনে উল্লেখ করছি। প্রশ্নের উত্তরটা এইভাবে হবে, জাদুবিদ্যা ও জাদুকরদের প্রাচীনতম নিদর্শন প্রায় 25,000 বছরের পুরনো, যা ফ্রান্সের পিরেনিজ পর্বতমালার আরিজ অঞ্চলের 3 ভাই গুহায় প্রাপ্ত একটি নৃত্যের ভঙ্গিমায় আঁকা মূর্তির মাধ্যমে পাওয়া যায়। এই মূর্তির মাথায় হরিণের শিং, মুখে পেঁচার মুখোশ, পিছনে নেকড়ের লেজ এবং ভালুকের থাবার মতো হাত রয়েছে। গুহা চিত্রকলার বিশেষজ্ঞ আবে বুইল এই মূর্তিকে জাদুকরের বলে উল্লেখ করেছেন এবং ব্যাখ্যা করেছেন যে এর উপকরণ ও ভঙ্গি প্রাচীনকালে অলৌকিকতার সংস্কার সঞ্জাত জাদু অভিচার সাধনের প্রমাণ বহন করে। এই ছিল সারাংশ অংশটি। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে